সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 আগস্ট 12 ভাদ্র শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর কাছাড়ে অবৈধ সিম কার্ড বিক্রি চক্রের রমরমা, সিবিআইর জালে এয়ারটেলের ম্যানেজার সহ 3 জন, বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছে ভুয়ো নথি দিয়ে তৈরি সিম কার্ড। আজ শুক্রবার জুম্মার নামাজে মসজিদে মসজিদে এবং গড়ে গড়ে মুসলিমদের খতমে ইউনুস পড়ার আহ্বান জানালো জমিয়ত উলামা। দেশের সেরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ইন্ডিয়া টুডের সমীক্ষা রিপোর্ট। সাংসদ গৌরব গগৈও কংগ্রেসের সমর্থন বেড়েছে রাজ্যে। স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে দেশে শেষ 5 রাজ্যের তালিকায় অসম, নীতি আয়োগের প্রতিবেদনে রাজ্যের শোচনীয় চিত্র। হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের নতুন তালিকায় অরুণোদয় প্রকল্পে নাম কাটা গেল যোগ্য হিতাধিকারীর। মামলার হুমকি বিধায়ক সুজামুদ্দিন লস্করের। অসমকে ক্রমশ পেছনে ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরিবারের নামে রিসোর্ট বাগান কিনছেন মুখ্যমন্ত্রী। নিজের আখের গুছাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী, বললেন সাংসদ গৌরব গগৈ। ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে অশ্রাব্য গালিগালাজ। রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, তোপ বিজেপির। বদরপুরের বিভিন্ন এটিএমে টাকা নেই, হাহাকার পরিস্থিতি। দেশে 17 কোটি পড়ুয়ার আধার কার্ড আপডেট বকেয়া, চিঠি মুখ্য সচিবদের। 3টি মেগা জিও টিউব বসিয়েই বাঁধ নির্মাণের কাজ বন্ধ, নিলামবাজারে খুব লঙ্গাইপাড়ের বাসিন্দাদের। কাটলিছড়ায় বেদখল ফুটপাত 2 দিনের মধ্যে খালি করার নির্দেশ। দেশে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোহিমা এবং মুম্বাই, অনিরাপদ শহরের শীর্ষে কলকাতা দিল্লি। আবার বেহাল হাফলং শিলচর জাতীয় সড়ক। 2 চাকার যানবাহনে লাগাম টানতে নতুন ট্রাফিক আইন। সারা দেশে 2 চাকার যানবাহনের জন্য 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে একগুচ্ছ নতুন ট্রাফিক নিয়ম। 2 দিনের সফরে অসমে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভ্যর্থনা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি তথা করিমগঞ্জে ঈদে মিলাদুন্নবী পালনে প্রস্তুতি তুঙ্গে। আগামী 5 সেপ্টেম্বর বের হবে শান্তি মিছিল এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শিলচর কাছাড়ে অবৈধ সিম কার্ড বিক্রির চক্রে রমরমা, সিবিআইর জালে এয়ারটেলের ম্যানেজার সহ 3, বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছে ভুয়ো নথি দিয়ে তৈরি সিম কার্ড। কাছাড় জেলা থেকে একটি টেলিকম কোম্পানির টেরিটোরিয়াল সেলস ম্যানেজার সহ 3 জনকে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই। অপারেশন চক্রর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে সিবিআই। এদের গ্রেফতারের পরে সিবিআই এদিন জেলার 5টি স্থানে অভিযান চালায়। দেশ জুড়ে অবৈধভাবে সিম কার্ড বিক্রির রমরমা চলছে। এর বিরুদ্ধে অপারেশন চক্র শুরু করেছে সিবিআই। এর অঙ্গ হিসাবে এদিন কাছাড় জেলায়ও অভিযান চালানো হয়। অভিযানে ধৃতরা হল এয়ারটেল কোম্পানির টেরিটোরিয়াল সেলস ম্যানেজার দেবাশিস দোলে এবং 2 মধ্যভোগী দালাল মহিমউদ্দিন বরবুইয়া এবং অসীম পুরকায়স্থ। অবৈধভাবে বিক্রি করা সিমগুলি মূলত সাইবার ক্রাইমে ব্যবহার করা হয়।
হাইলাকান্দি জেলায় অরুণোদয় প্রকল্পে নাম কাটা গেল যোগ্য হিতাধিকারীর, মামলার হুমকি বিধায়ক সুজামুদ্দিন লস্করের। হাইলাকান্দিতে অরুণোদয়ে যোগ্য হিতাধিকারীর নাম কাটা যাওয়ায় মামলার হুমকি বিধায়ক সুজামুদ্দিন লস্করের। হাইলাকান্দি জেলায় অরুণোদয় ৩ প্রকল্পের হিতাধিকারীর তালিকা প্রকাশ পেতে রীতিমতো হাহাকার সৃষ্টি। শুরু থেকে প্রকল্পের সুবিধা পাওয়া অনেক দিব্যাঙ্গ সহ বিধবা মহিলার নাম নতুন প্রকাশিত তালিকায় বাদ পড়েছে। এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি জানান, হাইলাকান্দি জেলার ২ বিধানসভা এলাকা মিলে ৬০,০০০ অরুণোদয় বরাদ্দ হয়েছে, কিন্তু পুরনো হিতাধিকারীদের মধ্যে থেকে প্রায় ২৭,০০০ হিতাধিকারীর নাম বাদ পড়েছে। এর মধ্যে প্রায় ২৩,০০০ই সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ সুজামুদ্দিন লস্করের। দেশের সেরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেশের সবচেয়ে করিতকর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত। ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশনের সমীক্ষা। রাজ্যে সমর্থন বেড়েছে গৌরব গগৈ ও কংগ্রেসের। দেশের সেরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইন্ডিয়া টুডে মুড অব দ্য নেশন সমীক্ষার রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। চলতি মাসে ইন্ডিয়া টুডের পক্ষ থেকে দেশের বিভিন্ন রাজ্যে এই সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষায় এক একটি রাজ্যের জনসাধারণকে তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়। এতে ৪৪.৬% অসমিয়া জনগণ হিমন্তের কাজে সন্তোষ প্রকাশ করেছেন, আর তা 10টি লোকসভা কেন্দ্র থাকা রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের মধ্যে হিমন্তকে শীর্ষ র্যাঙ্কে নিয়ে গেছে। এরপরে রয়েছেন ছত্তিশগড়ের বিষ্ণুদেব সাই এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ফের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বিস্ফোরক গৌরব গগৈ। নামতে নামতে তলানি গিয়ে ঠেকেছে অসমের উন্নয়ন। অসমকে ক্রমশ পেছনে ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিজের আখের গুছাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত। পরিবারের নামে রিসোর্ট বাগান কিনছেন মুখ্যমন্ত্রী। ছেলের নামে 17টি কোম্পানি খুলে রেখেছেন মুখ্যমন্ত্রী। কোটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় পৌঁছে গেছেন হিমন্ত বিশ্ব। অসমের এই মামা মহাভারতের শকুনি মামার মতো। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য সাংসদ গৌরব গগৈর। আজ শুক্রবার মসজিদে মসজিদে এবং গড়ে গড়ে মুসলিমদের খতমে ইউনুস পড়ার আহ্বান জানালো জমিয়ত উলামা। হুজাই জেলা জমিয়ত উলামার সভাপতি মুফতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মুফতি নূর আহমেদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, সমস্যাগুলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের অবস্থা কি হবে তা বলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি এবং পরিবেশ সৃষ্টি হবে বলে কেউ কোনো দিন ভাবেননি। বর্তমানে মুসলিমরা কল্পনাতীত জটিল সমস্যার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে মুসলিমদের কেবল আল্লাহর দোয়া এবং করুণা ছাড়া কোনো উপায় নেই। এমন পরিস্থিতিতে রাজ্য জমিয়ত উলামার আহ্বানে এবং হুজাই জেলা জমিয়ত উলামার সভাপতি হযরত মাওলানা শেখ মুফতি মোহাম্মদ আলীর নির্দেশে জমিয়তের পক্ষ থেকে মসজিদে মসজিদে ইমামদের নেতৃত্বে এবং প্রত্যেক মহিলাকে খতমে ইউনুস পাঠের আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে দেশে শেষ 5 রাজ্যের তালিকায় অসম। নীতি আয়োগের প্রতিবেদনে রাজ্যের শোচনীয় চিত্র। স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে দেশের অন্তিম 5 রাজ্যের তালিকায় রয়েছে অসম। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে নীতি আয়োগের সমীক্ষা রিপোর্ট রাজ্য সরকারের জন্য অশনি সংকেত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমকে দেশের শীর্ষ 5 রাজ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার ভিশন নিয়ে কাজ করছেন। তাই তিনি প্রতিটি কাজই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা মুখ্যমন্ত্রীর এই লক্ষ্য নিয়ে উপহাস করেন। তবে রাজ্যের বাস্তব পরিস্থিতি অন্যরকম। রাষ্ট্রীয় পর্যায়ে সর্বক্ষেত্রে অসমের স্থিতি কেমন তা জানতে হলে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অর্থাৎ নীতি আয়োগের তথ্য
তত্ত্বে চোখ বুলালে সব কিছু স্পষ্ট হয়ে যায়। নীতি আয়োগ দেশের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের স্থিতি সম্পর্কে যে সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে অধিকাংশ ক্ষেত্রে অসম নিচের দিকে অবস্থান করছে। স্বাস্থ্যক্ষেত্রে 28টি রাজ্যের মধ্যে অসমের স্থান 26 নম্বরে, শিক্ষাক্ষেত্রে অসমের স্থান 25 নম্বরে এবং ক্ষুধার ক্ষেত্রে 22 নম্বরে। দেশে 17 কোটি পড়ুয়ার আধার কার্ড আপডেট বকেয়া, চিঠি মুখ্য সচিবদের। আধার কার্ড রয়েছে কিন্তু তা চালু বা সক্রিয় রাখার জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট বকেয়া পড়ুয়াদের একটা বড় অংশের। গোটা দেশে এমন ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 17 কোটি। এর জেরে তাদের আধার কার্ড কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছে, ফলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাবে না তারা। সমস্যা তৈরি হবে নিট, জেইই, সিইউটির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতেও। তাই জটিলতা এড়াতে দ্রুত পড়ুয়াদের এমবিইউ সম্পূর্ণ করার উপর জোর দিল আধার কর্তৃপক্ষ। এ ব্যাপারে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে চিঠি পাঠালেন সংস্থার সিইও ভুবনেশ কুমার। চিঠিতে আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি। কাটলিছড়ায় বেদখল ফুটপাত 2 দিনের মধ্যে খালি করার নির্দেশ। কাটলিছড়া বাজার বাসস্ট্যান্ড এলাকার ক্রমবর্ধমান যানজট সমস্যার সমাধানে ফুটপাতের উপর গড়ে ওঠা অস্থায়ী শেড সহ সব ধরনের পণ্য সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিল প্রশাসন। বৃহস্পতিবার কাটলিছড়ার সার্কুল অফিসার মৃগাঙ্কি দাস, কাটলিছড়া থানার ওসি আম্পি দাওলাগুপর নেতৃত্বে পুলিশ ও মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় ছুটে গিয়ে অবিলম্বে ফুটপাত বেদখলমুক্ত করার নির্দেশ দেন। আগামী 2 দিনের মধ্যে ফুটপাত বেদখলমুক্ত করা না হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়। বদরপুরের বিভিন্ন এটিএমে টাকা নেই, হাহাকার পরিস্থিতি। গত 4 থেকে 5 দিন ধরে রেল শহর বদরপুরের বিভিন্ন এটিএমে টাকা মিলছে না। এতে গ্রাহকদের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বদরপুর শহর বরাক উপত্যকার দ্বিতীয় ব্যস্ততম এবং জনবহুল শহর। বিভিন্ন দূরপাল্লার ট্রেন যাত্রী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী এবং সরকারি কর্মচারীদের লেনদেনের জন্য একমাত্র ভরসা এটিএম বুথগুলো। কিন্তু গত 4-5 দিন ধরে এটিএম বুথগুলোতে টাকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। বদরপুর নবীনচন্দ্র কলেজের বাণিজ্য বিভাগের অধ্যাপক জয়নাল আবেদিন তাপাদার জানান, মানুষ আজকাল টাকা পকেটে নিয়ে ঘোরাফেরা করে না। টাকার প্রয়োজন হলে মানুষ এটিএম বুথে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত গত 4 দিন ধরে তিনি একাধিক এটিএমে গেলেও খালি হাতে ফিরতে হয়েছে। তিনি বলেন, ডিজিটাল যুগে বরাক উপত্যকা কতটুকু পিছিয়ে রয়েছে ভাবা যায়। বদরপুরের মতো ব্যস্ততম শহরের এই অবস্থা হলে গ্রাম এলাকার কি অবস্থা হবে? ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে অশ্রাব্য গালিগালাজ, রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, তোপ বিজেপির। রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যাত্রাপথে এক সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হলো। রেহাই পেলেন না নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেন মোদীও, উনাকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে। ভোট চুরির অভিযোগে বিহারে দীর্ঘ 1300 কিলোমিটার ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার রাহুল গান্ধীর যাত্রাপথেই এক সভা মঞ্চ থেকে নরেন্দ্র মোদী এবং তার মাকে জড়িয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান দেন কংগ্রেস কর্মীরা। সে সময় মঞ্চে নেতৃত্ব স্থানীয় কেউ ছিলেন না। কার্যত ফাঁকা মঞ্চের দখল চলে গিয়েছিল সাধারণ কর্মীদের হাতে।
কর্মীরাই মঞ্চে উঠে ওই কাণ্ড ঘটান। বিজেপি বলছে ভোটার অধিকার যাত্রার ওই মঞ্চে যে ভাষায় প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে সেটা ইতিহাসে কোনোদিন হয়নি। বিজেপি মুখপাত্র নীরজ কুমার বলছেন, রাহুল গান্ধী নিজে ভোটার অধিকার যাত্রা থেকে নিয়মিত প্রধানমন্ত্রীকে নিম্নরুচির ভাষায় আক্রমণ করে যাচ্ছেন এবং দলের কর্মীদেরও সেই বার্তা দিচ্ছেন। তার অভিযোগ, গরিব ওবিসি পরিবারের একজন প্রধানমন্ত্রী হয়েছেন সেটা কংগ্রেসের সহ্য হচ্ছে না। বিজেপির ওই মুখপাত্রের দাবি, ওই সভা থেকে যেসব মন্তব্য করা হয়েছে তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে। শ্রীভূমি তথা করিমগঞ্জে ঈদে মিলাদুন্নবী পালনে প্রস্তুতি তুঙ্গে। আগামী 5 সেপ্টেম্বর বের হবে শান্তি মিছিল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে শ্রীভূমিতে। রবিবার সন্ধ্যায় পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে ধর্মপ্রাণ মুসলিম সমাজ আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন। 12 রবিউল আউয়াল দিনটি মুসলিমদের কাছে গভীর তাৎপর্যময়, কারণ এই বুড়েই পৃথিবীতে আগমন করেন মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই দিনটি খুশির উৎসব হিসাবে পালন করেন রাসূল প্রেমীরা। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এবছর ঈদে মিলাদুন্নবী পালিত হবে 5 সেপ্টেম্বর। সেই উপলক্ষে শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে শ্রীভূমি জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটি। এ উপলক্ষে বৃহস্পতিবার সেটেলমেন্ট সাহেববাড়িতে আয়োজিত হয় প্রস্তুতি সভা। দেশে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোহিমা এবং মুম্বাই, অনিরাপদ শহরের শীর্ষে কলকাতা, দিল্লি। দেশের শহরগুলিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক চিত্র তুলে ধরল ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন উইমেন সেফটি নারী 2025। বৃহস্পতিবার প্রকাশিত এই সমীক্ষায় দেখা গিয়েছে কলকাতা, দিল্লি, পাটনা, জয়পুর, ফরিদাবাদ, শ্রীনগর ও রাঁচি এই শহরগুলি মহিলাদের জন্য সবচেয়ে অনিরাপদ। বিপরীতে কোহিমা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক, ইটানগর ও মুম্বাই উঠে এসেছে মহিলাদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। 3টি মেগা জিও টিউব বসিয়েই বাঁধ নির্মাণের কাজ বন্ধ। কুব নিলামবাজার লঙ্গাইপাড়ের বাসিন্দাদের। শুধুমাত্র 3টি মেগা জিও টিউব বসিয়ে মাঝপথে বাঁধ নির্মাণের কাজ থেকে হাত পা গুটিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জল সম্পদ বিভাগের উদাসীনতার বিরুদ্ধে এবার প্রতিবাদে গর্জে উঠেছেন দুর্লভপুর গ্রামের ভুক্তভোগী জনতা। টিউব বসানোর প্রায় 1 মাস অতিবাহিত হলেও বাঁধ নির্মাণের কাজে হাত না পড়ায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল থেকেই লঙ্গাই নদীর ফের জল বাড়তে থাকায় নতুন করে বন্যাতঙ্কে তাড়া করছে দুর্লভপুর বরিবন্দ গান্ধাইমুখ গ্রামবাসীর। নদীতে জলস্ফীতি দেখা দিলে যে কোনো সময়ে বড় ধরনের বিপদ বয়ে আসতে পারে এমন আতঙ্কে প্রহর গুনছেন ভুক্তভোগী জনতা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।